নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার একটা নতুন উপস্থাপনায় আপনাদের স্বাগত। 2026 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ভারতীয় ক্রীড়ার জন্য। আহ, জুলাই মাসেই রয়েছে কমনওয়েলথ গেমস গ্লাসগোতে, তারপর অক্টোবর মাসে জাপানের নাগোয়া আইচিতে এশিয়ান গেমস। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার অলিম্পিক স্পোর্টসের পরিপ্রেক্ষিতে, যে 2038 সালে যে এশিয়ান গেমস, যেটা স্লট এখনো ফাঁকা রয়েছে, কারণ 2030-এ আমরা ইন্ডিয়াতে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস হোস্ট করব। সেটা আমরা সবাই জানি। 2010-এ শেষবারের মতো এবং ওই একবারই আমরা ভারতবর্ষে কমনওয়েলথ গেমস হোস্ট করেছি। আবার 2030 সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আমরা হোস্ট করব। আর হয়তো 2036-এর অলিম্পিক গেমস যদি সেই বিড ইন্ডিয়া জেতে, তাহলে হয়তো অলিম্পিক গেমস প্রথমবারের মতো আসতে চলেছে ভারতবর্ষে। কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় খবর পাওয়া যাচ্ছে, যে 2038-এর এশিয়ান গেমসের জন্য বিড করতে চলেছে ভারতবর্ষ। আইওএ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকারে রেপ স্পোর্টসকে জানিয়েছেন যে এই বিড, যেটার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট গত 2 সপ্তাহ আগে জমা পড়েছিল আইওএ থেকে এশিয়ান গেমস কমিটির কাছে। গতকাল একটি মিটিং হয়েছে, যেখানে এইটা ঠিক হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই এশিয়ান গেমসের একটা কমিটি আসবে ইন্ডিয়াতে আহমেদাবাদে ফেসিলিটিস দেখতে। যে ফেসিলিটিস এখন অলরেডি অনেকটাই তৈরি হয়ে গেছে, কারণ 2030 সালেই কমনওয়েলথ গেমস হোস্ট করবে ইন্ডিয়া। অ্যান্ড সেই ফেসিলিটিতে অলরেডি ন্যাশনাল গেমস হয়েছে এবং গোটা আহমেদাবাদই একটা স্পোর্টিং সিটি হয়ে গড়ে উঠছে। তো সেই ফেসিলিটিস চেক করতে এশিয়ান গেমস কমিটির আধিকারিকরা আসবেন ভারতবর্ষে, চেক করতে সেটার সমস্ত খুঁটিনাটি দেখতে। বাট যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যে 2 সপ্তাহ আগে এশিয়ান গেমসের কাছে ভারতের পক্ষ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা পড়েছে এবং গতকাল সেই মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে একটা কমিটি গঠন করা হবে এশিয়ান গেমস কমিটির, যারা ভারতবর্ষে এসে আহমেদাবাদে এসে ফ্যাসিলিটিস চেক করবে এবং দেখবে যে ইন্ডিয়া আদৌ এশিয়ান গেমস হোস্ট করার জন্য যোগ্য কিনা। এইটার থেকে অন্য যদি পরিপ্রেক্ষিতে দেখতে হয়, ইন্ডিয়ান ফুটবলের কাছে একটা কিন্তু দুর্দান্ত সুযোগ চলে আসবে আবারও এশিয়ান গেমসে পার্টিসিপেট করার জন্য। গতবার হাংজৌ, যেটা চায়না এশিয়ান গেমস 2023 সালে হয়েছে, সেখানে ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা দল দুই দলই অংশগ্রহণ করেছিল, কিন্তু কোয়ালিফায়ার্সের ভিত্তিতে না, সরকারের হস্তক্ষেপে গভর্নমেন্ট ইন্টারভেনশন হওয়ার পরে সেই পার্টিসিপেশন পসিবল হয়েছিল। যেটা হয়তো এই বছর জাপানের নাগোয়া আইচি এশিয়ান গেমসে সম্ভব হবে না। যেটা আমরা গত সপ্তাহতেই একটা কলকাতার একটা ইভেন্টে আমাদের কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আইওএর জয়েন্ট সেক্রেটারি, তিনি জানিয়েছিলেন যে হয়তো এই বছর ফুটবল দল ভারতের মহিলা এবং পুরুষের জন্য এশিয়ান গেমস খেলা সম্ভব হবে না, কারণ তারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তারা এখনও এশিয়ান গেমসের জায়গায় নেই, যেটা এশিয়ান গেমসের আগে সম্ভব হবেও না। কিন্তু সরকারের যে হস্তক্ষেপে আগেরবার খেলা সম্ভব হয়েছিল, সেটা কি এবছর হবে? হয়তো না, কারণ 33টা আরও অলিম্পিক স্পোর্টস রয়েছেন এবং তাদের মধ্যে অনেক কটা খেলারই কিন্তু এই কঠিন সিচুয়েশনের মধ্যে তারা রয়েছেন। যদি বারবার ফুটবলের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ আসে এবং তাহলে কিন্তু অন্যান্য যে খেলাগুলো, তাদের ফেডারেশন থেকেও কিন্তু প্রশ্ন উঠতে পারে যে পক্ষপাতিত্ব ফুটবলের ক্ষেত্রে কেন হবে সবসময়। তো এই একটা সিচুয়েশন রয়েছে ইন্ডিয়ান ফুটবলের কাছে। হ্যাঁ, অবশ্যই ক্রিকেটের পরে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় খেলা অবশ্যই ফুটবল, এবং ভারতীয় মহিলা ফুটবল দল রিসেন্ট টাইমসে যথেষ্ট ভালো করেছে। 3 বয়স ভিত্তিতে সিনিয়র টিম, আন্ডার 20, আন্ডার 17, 3 দলই এশিয়ান কাপ খেলেছে। পারফরমেন্স কীরকম হয়েছে সেটা অন্য প্রশ্ন, বাট 3টে দল একসাথে কোয়ালিফাই করাটাও একটা যথেষ্ট বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেইখানে দাঁড়িয়ে প্রশ্নটা উঠেছিল যে এবারও কি সরকারি হস্তক্ষেপে ভারতীয় ফুটবল দল, মূলত মহিলা দল, এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে কিনা। তো কল্যাণ চৌবে জানিয়েছিলেন যে ফেডারেশনের তরফ থেকে অবশ্যই আবেদন তারা করবেন, কিন্তু সেটা হবে কিনা সেটা হয়তো এখন সময়ের অপেক্ষা, দেখা সেটা পসিবল হবে কিনা। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর, যেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে যেটা বলা যেতে পারে, যে যদি 2036-এ ইন্ডিয়া অলিম্পিক গেমস হোস্ট করে, তাহলে তো একটা অবশ্যই ঘরের মাঠে অলিম্পিক গেমসে খেলার একটা সুযোগ এসে যাবে ভারতবর্ষের কাছে। কিন্তু যদি সেটা নাও হয়, তাহলে তার 2 বছর পরেই ঠিক 2038-এ
কিন্তু এশিয়ান গেমস হোস্ট করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে ভারতীয় সংস্থা আইওএ। এই যে ইচ্ছাটা প্রকাশ করেছে এশিয়ান গেমস হোস্ট করার জন্য, অনেকেই সেটার কানাঘুষো শোনা যাচ্ছে যে বলছেন যে যদি এশিয়ান অলিম্পিক্সটা ভারত না পায় বিটটা, তো সেইটার একটা অল্টারনেটিভ হিসেবে এশিয়ান গেমসটা কথা ভাবা হচ্ছে, কিন্তু সেইটার না। যেটা পিটি ঊষার তরফ থেকে জানা গিয়েছে যে এই পুরো উদ্যোগটাই হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত যে ক্যাম্পেইন 2047-এর জন্য, যেটা আমাদের স্বাধীনতার 100 বছর পূর্তি, 2047-এ যে বিকশিত ভারত ক্যাম্পেইন, যেখানে ভারতবর্ষ পৃথিবীর কাছে একটা সেলফ সাস্টেনেবল কান্ট্রি হিসেবে দেখছেন, তিনি প্রজেক্ট করছেন। তো সেই ক্যাম্পেইনের মধ্যে এই প্রজেক্টটা করা হচ্ছে যে ভারতবর্ষ 2038-এ এশিয়ান গেমস হোস্ট করবে, কারণ 2030-এ অলরেডি দোহা এশিয়ান গেমস হচ্ছে, 34-এ রিয়াদে হচ্ছে এবং 38-এর স্লটটাই এখনও ফাঁকা রয়েছে। তো সেইখানে ভারত কিন্তু আবেদন করবে। আবারও একবার ছোট্ট রিক্যাপ করে দিচ্ছি যে ভারতবর্ষের তরফ থেকে, আইওএর তরফ থেকে 2 সপ্তাহ আগে একটা আবেদন গেছে, যে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট গেছে যে ভারত হোস্ট করতে চায় এশিয়ান গেমস 2038। এবং গতকালের যে মিটিং, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটা এশিয়ান গেমসের তরফ থেকে একটা কমিটি তৈরি হবে এবং তারা আসবেন ভারতে আহমেদাবাদের ফ্যাসিলিটিস চেক করতে, যে আদৌ এশিয়ান গেমস হোস্ট করার জন্য ভারত সক্ষম আছে কিনা। আমরা ভবিষ্যতেও দেখবো যে কি ব্যাপারটা, ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে। আমরা অতীতে এশিয়ান গেমস আগে হোস্ট করেছি, কমনওয়েলথ গেমস আগে হোস্ট করেছি, এই 2030-এ কমনওয়েলথ গেমস আমরা আহমেদাবাদে হোস্ট করব। তো আশা করা যায় হয়তো অলিম্পিক গেমস 2036 এবং 38-এ এশিয়ান গেমস দুটোই ভারত জিতবে। এবং সেখানে মূলত ফুটবল প্রেমীদের জন্য, আমাদের স্পোর্টস বাংলার প্রচুর ফুটবল দর্শক রয়েছেন, ফুটবল প্রেমী দর্শক রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা খুব বড় মঞ্চ হয়ে যাবে ভারতীয় ফুটবলের জন্য অলিম্পিক গেমস এবং এশিয়ান গেমসে আরও একবার অংশগ্রহণ করার জন্য। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ওসিআই এবং পিআইও প্লেয়ার যাদেরকে নিয়ে আমরা বরাবর রেপ স্পোর্টস বাংলার পর্দায় অনেক আলোচনা করে আসছি, যে কিভাবে সরকার পিআইও আর ওসিআই প্লেয়ারদেরকে অ্যালাউ করবে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য। রায়ান উইলিয়ামস করেছেন, বাট তিনি ওসিআই বা পিআইও ক্যাটাগরিতে পড়েন না। তিনি তার সিটিজেনশিপ পাল্টে ভারতের হয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি অলিম্পিক্স এবং এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে খেলার সুযোগ চলে আসে, তাহলে সেখানে গিয়ে কি ওসিআই আর পিআইও প্লেয়ারদেরকে অ্যালাউ করবে কি না ভারতীয় সরকার তাদের খেলার মান আরও বাড়ানোর জন্য, সেটাই কিন্তু দেখার অপেক্ষা। তো আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এই বিষয় এবং অন্যান্য বিষয় আরও যত ডেভেলপমেন্টস হবে আমরা আসবো ভিডিওতে সমস্ত কিছু আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।